হ্যালো ফ্রেন্ডস, আমি রাজন আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ব্লগে। আপনারা আমার থাম্বনেল দেখে বুঝে গেছেন একটি ব্যতিক্রমধর্মী ইন্ডিয়ান ভিসা রিলেটেড ব্লগ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আজকে আমি এবং আমার এক ছোট ভাইয়ের পাসপোর্ট আনতে যাওয়ার কথা, যেহেতু সে ভিসার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল এবং সেটা অবশ্য এই রাজনৈতিক যে অস্থিরতা ছিল সেটার অনেক আগে থেকেই সে পাসপোর্ট জমা দিয়েছিল, কিন্তু পাসপোর্টটা সে ফেরত পায়নি। অবশেষে SMS এসেছে এবং সেই SMS পাওয়ার পর সে আনতে গেছে পাসপোর্ট। আমিও সাথে ছিলাম, কিন্তু আমি ভিতরে ঢুকতে পাইনি, যেহেতু আমার পাসপোর্ট আনার কোনো ফাংশন ছিল না। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, সে ভিতরে ঢুকেছে। সেটা হচ্ছে কি ঢাকার আইবেক্স সেন্টার, অর্থাৎ ঢাকা আইবেক্স সেন্টারের কথাগুলো বললে আপনারা সমগ্র বাংলাদেশে যে আইবেক্স সেন্টারগুলো আপাতত খোলা আছে সেগুলো সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন। তো সেই কথাটা হচ্ছে গিয়ে প্রথমে সে লাইনে দাঁড়িয়েছিল, সেই লাইনটা কিন্তু খুব একটা বড় লাইন না, যেহেতু সকাল থেকে বিকেল পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি কাজেই চলছে। সো এত বেশি ভিড় নাই এবং আপনারা যারা পাসপোর্ট পাচ্ছেন না তারা খুব শীঘ্রই পাসপোর্ট পেয়ে যাবেন। SMS আসবে, SMS আসলেই কিন্তু আপনারা পাসপোর্ট আনতে যাবেন। SMS না আসলে অবশ্যই পাসপোর্ট আনতে যাবেন না, শুধু গিয়ে ঘুরে আসবেন, কেননা SMS চেক করে যদি আপনার মেসেজ এসে থাকে তাহলে কিন্তু ভেতরে ঢুকতে দেয়, না হলে ঢুকতে দিবে না। সো SMS আসলেই যাবেন। তারপর তা ভিতরে জিজ্ঞাসা করা হয়েছে পাসপোর্ট কালেক্ট করার পরে, এবং সে ভিসা পেয়েছে কিনা সেটা জানাচ্ছি। তার আগে সে জিজ্ঞাসা করেছিল যে আবেদন কবে থেকে আবার করা যাবে। তখন তারা বলেছে যে তাদের কাছে এখন পর্যন্ত কোনো নোটিশ আসেনি, তবে খুব শীঘ্রই আবেদন আবার শুরু হবে। অর্থাৎ এটা কিন্তু একটা গুড নিউজ যে নতুন করে আবেদন আবার করা যাবে, সেরকম ইঙ্গিত তারা দিয়েছে। এইখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যতজন মানুষ গিয়েছিল, এইখানে শয়ে মানুষ ঢুকছে বিভিন্ন সময়ে, তো তাদের পাসপোর্টে ভিসা স্টিকার পাওয়ার যে রেশিও সেটা কতটুকু, অর্থাৎ বেশি মানুষ ভিসা পাচ্ছে নাকি বেশি ক্যান্সেল হচ্ছে, এটা কিন্তু একটি সমান একটি কি বলা যায় অনুপাত আমরা দেখতে পেয়েছে, যে অনেকেই ভিসা পাচ্ছে না, আবার অনেকেই ভিসা পাচ্ছে। যাদের ফ্রেশ পাসপোর্ট ছিল কিংবা ওল্ড পাসপোর্ট ছিল, আগেও ইন্ডিয়ান ভিসা ছিল, এরকমও আছে যে যাদের আগের ভিসা ছিল তারাও ভিসা পাচ্ছে না, আবার যাদের ফ্রেশ পাসপোর্ট তারাও কিন্তু ভিসা পাচ্ছে। যেমন আমার যে ছোট ভাই, সে জীবনের প্রথম পাসপোর্ট করেছে এবং প্রথমবার সে ইন্ডিয়ান ভিসা লাগিয়েছে এবং সে 6 মাসের ভিসা পেয়েছে মাল্টিপল এন্ট্রি, এবং আগের মতো করেই 6 মাসের ভিসা পেয়েছে মাল্টিপল এন্ট্রি। তারা 90 দিন থাকা যাবে ইন্ডিয়াতে। তো আবার অনেকে কিন্তু আবার ভিসা পাচ্ছেও না, শুধু পাসপোর্ট ফেরত আনছে, এবং অনেকেই বলছে যে আমরা সঠিক কাগজপত্র জমা দিয়েছিলাম তারপরেও ভিসা পাইনি। এখন এই ভিসা না পাওয়ার যে ব্যাপারটা, সেটা নিয়ে একটি কনফিউশন আছে। অনেকে বলছে যে বর্তমান অস্থিরতার কারণে ইন্ডিয়া এম্বাসি থেকে ভিসা কম দিচ্ছে, আবার অনেকে বলছে যে না, কাগজপত্র ভুল থাকার কারণেই ভিসা কম দিচ্ছে। আসলে কোনটা, এটা কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের বলাটা খুব কঠিন, কেননা যারা ভিসা পাচ্ছে না তারা কী কাগজপত্র জমা দিয়েছিল সেটা শুধুমাত্র তারাই জানে। যেমন আমি দেখেছি আমার ছোটো ভাই পেয়েছে, এরকম অনেকেই পেয়েছে, আবার অনেকে পায়নি, রেশিওটা প্রায় সমান। কাজেই এই জায়গা থেকেও হয়তো বা উত্তরণ হবে খুব শীঘ্রই। আশা করছি ভিসা পাওয়ার যে অনুপাত বা রেশিও সেটা বাড়বে, আমরা আশা করতেই পারি। কাজেই এই বিষয়গুলো লক্ষ্য করা গেছে। আরেকটা হচ্ছে গিয়ে মৈত্রী এক্সপ্রেস বা মিতালি এক্সপ্রেস সম্ভবত এখন বন্ধ আছে, যেটা জানা গেছে। সেটা কবে খুলবে সেটা নিয়েও কোনো কিছু জানা যায়নি, যেহেতু এখন নতুন করে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে না, বা কোনো ভিসার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে না। কাজেই ট্রেন কবে খুলবে সেটাও কিন্তু জানা যায়নি, তারা কোনো সদুত্তর দিতে পারেনি অ্যাকচুয়ালি। তো এই ছিল আজকে ভিসা সেন্টার ঘুরে আজকের অবস্থা। আশা করছি আপনাদের উপকারে আসবে, আর নতুন কোনো ইনফরমেশন পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।